নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মুগ পোস্ত। নিরামিষের দিনে এটা একটা সুস্বাদু খাবার। এখানে আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মুগ ডাল ভিজাটাকে শিলের মধ্যে প্রথমে আমি বেটে নেব। আর একদিকে দুটো ঝিঙেকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পুরো খোসা কিন্তু তুলিনি, দেখতেই পারছো। সামান্য সামান্য খোসা আমি কিন্তু রেখে দিয়েছি। এইভাবে ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। মুগ ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার এই বাটার মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি নুনটা দিচ্ছি না, নুনটা দিলে জল বেরিয়ে যাবে, সেজন্য নুনটা একটু পরে দেব। ততক্ষণ আমি পোস্তটাকে বেটে নিচ্ছি। শিলের মধ্যে পোস্তটা দিয়ে আবার আমি পোস্তটাকে বেটে রেডি করে নেব। আর একদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হতে করতে এবার আমি নুনটা দিয়ে আর একবার ফেটিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি মুগ ডালের বড়াগুলোকে এই ছোটো ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। দেখো বড়াগুলো এক এক করে আমি দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে দেব। খুব বেশি লাল লাল করব না, হালকা লালচে ভাব হবে, তখনই কিন্তু বড়াগুলো ভেজে আমাকে তুলে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে রেখে বড়াগুলো ভাজতে হবে। এই রেসিপিটা নিরামিষের দিনে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। দেখো বড়াগুলো এবার ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি এক এক করে তুলে নেব, আর বাকি যেটুকু আছে সেটুকুও ভেজে তুলে নেব। তারপরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একেবারে। এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে এই মুগ পোস্ত রেসিপিটা। দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সেটুকু আমি ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবারে কড়াই থেকে একটু সামান্য পরিমাণে তেলটা আমি কমিয়ে রেখেছি, অনেকটা তেল ছিল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর 2টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙের টুকরোগুলো। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুন দিলে ঝিঙেতে জল বেরোয়, সবাই আমরা জানি। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কিছু সময় পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখব ঝিঙেটা থেকে কতটা জল বেরিয়েছে। দেখো খুন্তিতে করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অতটা ঝিঙে কমে একদম একটুখানি হয়ে গেছে। ঝিঙের জলটা এবারে অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ, আর ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটাটা, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তিতে করে। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার এটা একটু আমি ফুটতে সময় দেব মিনিট 5-এর জন্য। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে মিনিট 5-এর মতো আমি এটাকে হতে দেব। মিনিট 5 হলে বড়ার ভেতরে রসটা ঢুকে যাবে, তাহলে এগুলো খেতে আরও সুস্বাদু হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি।
তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো, আমি সামান্য পরিমাণে একটু দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে যেহেতু এটা নিরামিষ রেসিপি। আর দিয়ে দিচ্ছি নামাবার সময় 1 চামচ মতো সরিষার তেল। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই মুগ পোস্তটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।